হ্যালো বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি হুগলি জেলার আরেকটি দর্শনীয় স্থান। আজকে আমি আপনাদের দেখাবো হুগলি জেলার 300 বছরের পুরনো এক মন্দির এবং সেই মন্দিরের সঙ্গে জুড়ে থাকা ইতিহাস। এই মন্দিরটি হলো হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত। বাঁশবেড়িয়ার বর্তমান নাম, প্রাচীন নাম বংশবাটি। আমার বাড়ি হুগলি জেলাতে, তাই আমি বাইক নিয়ে চলে এসেছি। তো আপনারা যারা দূর থেকে আসবেন তাদের হাওড়া থেকে আসলে হাওড়াগামী কাটোয়া লোকাল, শিয়ালদা থেকে আসলে শিয়ালদাগামী কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামতে হবে। আপনি যদি হেঁটে আসতে চান 10 মিনিট লাগবে, টোটোতে আসতে চাইলে 5 মিনিট লাগবে, খুব একটা দূরত্ব নয়। চলুন জানা যাক এই মন্দিরের ইতিহাস। রাজা নৃসিংহদেব ছিলেন বাঁশবেড়িয়া তথা বংশবাটির রাজা। তিনি ছিলেন রাজা রামেশ্বরমের পুত্র। 1799 সালে তিনি এই মন্দিরের কাজ শুরু করেন, কিন্তু তিনি জীবৎকালে এই মন্দিরকে সম্পূর্ণ করতে পারেনি। অসমাপ্ত অবস্থায় রেখেই তিনি পরলোক গমনে যান। তার প্রথম স্ত্রী তার সঙ্গে সহমরণে যান। আমরা তো সবাই জানি 18 শতকে বাংলায় সতীদাহ প্রথা চালু ছিল। তার প্রথম স্ত্রী তার সঙ্গে সতী হয়েছিলেন। দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী এই মন্দিরের কাজ সম্পূর্ণ করেন। 1814 সালে এই মন্দির উদ্বোধন হয়। এই মন্দিরের দেবী মাকে মা হংসেশ্বরী রূপে পুজো করা হয়। নীল বর্ণের খড়গধারিণী মুন্ডুধারিণী মা হংসেশ্বরী। মন্দির খোলার সময় সকাল 6টা, বন্ধের সময় রাত্রি 8টা। এই মন্দিরটি তৈরি হয়েছে তন্ত্রমতে। অনেকে আবার বলেন রাজা নৃসিংহদেব তন্ত্রবিদ্যা জানতেন। মেন মন্দির 70 ফুট উচ্চতা এর চূড়া, আর এই মন্দিরকে ঘিরে 9টি ছোট ছোট মন্দির রয়েছে। এই মন্দিরে যে পাথর লেগেছিল, সেই পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। অনেকে এই প্রাচীন মন্দিরকে বিশ্বাস করেন খুব জাগ্রত। কেউ যদি মন থেকে কিছু চায় তাহলে মা তাকে ফেরায় না। প্রতিদিন অনেক লোক এখানে পুজো দিতে আসে। এখানে পুজো দেওয়ার সময় হলো সকাল 8টা। পুজোর সমস্ত সরঞ্জামই এখানে পাবেন। মন্দির থেকে একটু বেরিয়ে গেলেই আপনি পাবেন ডালার দোকান, সেখান থেকে আপনি ডালা নিতে পারেন। পার্কিংয়েরও ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং, 4 চাক্কা পার্কিং, সমস্ত কিছুর ব্যবস্থা এখানে আছে। মন্দিরে তো আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে, তো জুতো রাখারও ব্যবস্থা আছে, কিন্তু চার্জেবল 2 টাকা মাত্র। এই মন্দিরে আগে বলি হতো, পশু বলি হতো, কিন্তু এখন আর এখানে বলি দেওয়া হয় না। মন্দিরের পাশে সুন্দর বাগান আছে। প্রতি বছর শীতকালে দূর থেকে অনেক লোক এই মন্দির দর্শন করতে আসেন।
এটি একটি সুন্দর আশ্রম, মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত। এই আশ্রমের নাম গায়ত্রী আশ্রম। দেখুন কত সুন্দর এই আশ্রমটা। তাহলে বন্ধুরা, আমি আমার ভ্লগ এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।